যাব, কিন্তু এর শেষ আমি দেখতে পারবো। মমতা পুলিশ ভেঙে দিয়েছে আমার কোথায় কথা লড়াই কি করেছে আমার। এটা দেখুন পিছে দেখুন সমস্যায় অর্থাৎ অভয়ার বাবা তিনিও আপাতত সাথেই থাকবেন। উনি অল্প বিস্তর আমাদের মতো লাঠি খেয়েছেন, কিন্তু মা শাখাপলা তো ভেঙেইছে, ইঞ্জুরি খুব সিরিয়াস, ভালো ইঞ্জুরি করেছেন, স্ক্যান হয়েছে, এমআরআইও করতে হবে এবং অলরেডি মানে প্রাইমারি যা করা, চ্যানেল করা, স্যালাইন দেওয়া, সিটি স্ক্যান করা, লোয়ার অ্যাবডোমেনকে আল্ট্রাসোনোগ্রাফি করা, ফুল ফেজে ডাক্তাররা খুব টেক কেয়ার করে করছেন। সকলেরই একটা ইমোশন অভয়ার বাবা মা বা অভয়ার পরিবারের প্রতি আছে। অ্যাডমিশন নিলেও মানে সি ইজ নট ওকে, সি ইজ সিরিয়াস, তবে জ্ঞান আছে, কথা বলার চেষ্টা করছিলেন, আমি বলিনি। দুটো চোখ থেকে অঝরে জল পড়ছে, সেটা হয়তো মেয়ের বিচার চাইতে গিয়ে মার খাওয়ার জন্য হতে পারে। পেনও আছে, আমার সামনেই ডাক্তারবাবুরা কিছু চেক আপ করছিলেন, দেখলাম উনি মানে ডিসকমফোর্ট ফিল করছে। ওই আসল কথা, বিনীত গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা। আমি ওখানে বলেছি, বরাহানন্দন বলেছি, আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে, এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে, মমতা পুলিশের ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। আরো যদি কিছু ভাষা থাকে, আমি আপনাকে বলছি, এরা এই দুটো উইটনেসকে খতম করতে চেয়েছিল যাতে এই কেসটা ক্লোজ হয়ে যায়, কারণ ওরা খুব ভীত আতঙ্কিত। অভিজিৎ সরকারের কেসে পরেশ পাল, স্বপন সমাদ্দারের পরিণতি দেখে, নারকেলডাঙ্গার ওসি জেলে যাওয়া দেখে ওরা ভাবছেন এর বাবা মা যেভাবে লেগে আছে, কোর্টে যেভাবে লড়াই করছে, 18 আগস্ট আবার ডেট আছে যেটা সুপ্রিম কোর্ট থেকে ফিরিয়ে দিয়েছে কেস, এরা দুজন তো নাছড় বাঁধা। অতএব এ তো বিনীত গোয়েল সন্দীপ ঘোষ যাবে, আর বিনীত গোয়েল সন্দীপ ঘোষের মোবাইল ফোন যদি ঠিকঠাক তদন্ত হয়, মমতা ঝাড়গ্রাম থেকে বসে কি করেছে, 14ই আগস্ট আরজিকর অতীন ঘোষকে দিয়ে ভাঙিয়েছে, সেটাও প্রমাণিত হবে, মমতাও জড়াবে। তাই আজকে মমতা পুলিশকে মনোজ বার্মার নেতৃত্বে মানে একেবারে হিংস্র কুকুরের মতো এদেরকে তাদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে, বাবা মা সহ আন্দোলনকারীদের। ইটাল অনুযায়ী পেশেন্ট স্টেবল, অন্য কোনো আশঙ্কা করছেন না, কিন্তু আপনারা ট্রমাটা দেখেছেন, বয়সটা আন্দাজ আছে। আপনি নিজে ভাবুন, এই বয়সে আপনার মাথায় এইরকম, এই যে বয়সে আপনি আছেন সেই বয়সে আপনার মাথায় এরকম একটা আঘাত হলে আপনি কি অবস্থায় থাকতেন। হ্যাঁ, তো যাই হোক, এখানে আবার রাজ্য সরকারের ভীষণ চাপ আছে। মণিপাল একটা সর্বভারতীয় সংস্থা, তাই হয়তো কালকে সকালে আমরা এখান থেকে ওনাকে নিয়ে আমরা এইমসে নিয়ে চলে যাব। ওভারঅল এখানে চিকিৎসা যেটা দরকার ছিল সেটা বোধহয় পাচ্ছেন, অবজারভেশনে রাখা আছে। কালকে সকালে তাকে আমরা এইমসে নিয়ে যাব।